গাজী নজরুল মেয়েকে সে চুম্মা দিতে যায়, কিস করতে যায়, মেয়েটা দূরে সরে যাচ্ছে। তার মধ্যে মানে সে আসলে মানে ইচ্ছাকৃতভাবে এই লোকের কাছে আসে নাই, সে বাধ্য হয়েছে এই লোকের কাছে আসতে, এই এমপি নজরুলের কাছে আসতে বাধ্য হয়েছে এই মেয়েটা। কারণ মেয়েটা আসলে হয়তো তাকে লোভ দেখাইছে চাকরি দিবে, এবং লোভ দেখাইছে তার বাবাকে একটা একটা ঠিকাদারের একটা ব্যবসায় ধরিয়ে দিবে। সেই লোভ দেখিয়ে সে কমিটমেন্ট দিয়ে মানে তার ইচ্ছে যে এইগুলো করে এই মেয়েটাকে এই এই বুইরা এই লুচ্চা এই জামাত শিবিরের এই বেয়াদব বাস্টার্ড লোকটা তাকে ইউজ করবে, এটা তার চিন্তা ভাবনা ছিল। আর এই মেয়ের সাথে যে এই কাজটা করেছে, এটা আসলে এটা আইনতভাবে যে কতটা বাজে কাজ করেছে, আমি আইনের কাছে এটা সুষ্ঠু, আমি সুন্দরভাবে এটার একটা বিচার চাই। তো যেটা আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে খুবই এটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, যে একটা বাচ্চা মেয়ের সাথে, মেয়েটি কিন্তু ওনার নাতনির সমান, ঠিক আছে, নাতনির সমান একটা বাচ্চা মেয়ের সাথে, তাও কি তার প্রয়োজনে সে, আমি যতটুকু শুনলাম যে তার বাবাকে একটা ঠিকাদারের একটা বিজনেসে সে ধরিয়ে দিচ্ছে, যার কারণে হচ্ছে ওই লোকের মেয়েটাকে সে ইউজ করছে, কে, এমপি নজরুল। কিন্তু এখন আমার দেখা হচ্ছে এরা তো জামাতে ইসলাম, তারা তো সবসময় বড় বড় কথা বলে, অথচ উনি এর আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে যে উনি মেয়েদের সাথে যখন কথা বলে, পর্দা লাগিয়ে এপাশ থেকে ওপাশে কথা বলছে, মানে মেয়েদের মানে এমন একটা ভাব দেখাইছে যে উনি মেয়ে মানুষের মুখই দেখতে চায় না, মানে মেয়ে মানুষ পর্দার ভিতরে থাকবে, ওনারা বাইরে থাকবে, মানে উনি এইভাবে আসলে এই বিষয়টাকে এইটা ওইভাবে উনি হচ্ছে তুলে ধরেছে। তো আমার একটা কথা হচ্ছে যে একটা জামাতে ইসলাম, তারা তো হচ্ছে সবসময় ইসলামপন্থী, ইসলাম নিয়ে ধর্ম নিয়ে কথা বলে, তো তারা হচ্ছে তার মানে তারা ওপরে পিটফাট, ভিতর দিয়ে ওরা মানে ওই যে যেটাকে বলে সদরঘাট, মানে ভিতর দিয়ে ওরা ভালোই আকাম কুকাম করতেছে। এর আগেও আমি এরকম একজনকে দেখছি, আমি নাম না বলি, সে কিন্তু একজন জামাতি, একজন ব্যারিস্টার, ঠিক আছে। তো উনি হচ্ছে আমাকে বলেছিল, যে কোনোভাবে আমাকে একদিন বলেছিল যে হচ্ছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা জামা শিবির মেয়েদেরকে বোরকা পরতে বলে, বুঝলাম না, তো বোরকা কেন পরতে বলে? বলো বোরকা এটা সমস্যা কি, বোরকা পরবা তো ঘরের ভিতরে তুমি শর্ট প্যান্ট পরো, যাই পরো, তোমার ব্যাপার। তার মানে ওরা ওরা ইসলামটাকে মানে কতটা নিচে নামিয়ে ফেলছে, মানে আমি বাইরে বোরকা পরতে পারবো আর ভিতরে আমি আমার মতো করে যা খুশি তাই করতে পারবো, তার মানে আমি পরপুরুষের সাথে আকাম করতে পারবো, এটা আল্লাহ দেখবে না। তা ওরা আসলে বেসিক্যালি এরা তো হচ্ছে 71-এর হচ্ছে মানে কি বলবো, 71 যে মুক্তিযুদ্ধটা হয়েছে, ওই 71 থেকে শুরু করে ওরা যে জালিয়াতি করতেছে আমাদের দেশ, আমাদের ইসলাম নিয়ে, এই আমাদের এদেশের মানুষ নিয়ে, এখনো ওদের পিছনে এখনো আমি দেখছি অনেক মানে দালালের অভাব নেই। আর সে দালালগুলো কিন্তু বাইরের দেশের মানুষ না, সে দালাল কিন্তু হচ্ছে আমাদের বাঙালি, আমাদের বাংলাদেশের মানুষ। তো আমার মনে হচ্ছে তারা মনে হয় হচ্ছে ওই যে পাকিস্তানি বীজ হতে পারে, না হলে তারা কিভাবে আমাদের ইসলামটাকে নষ্ট করতেছে সেটা কিন্তু দেখতেছে, দেখেও কিন্তু অন্যায়ের একটা যে প্রতিবাদ সেটাও করতেছে না। আজকে যে নজরুল যে লোকটা এই কাজটা করেছে, একটা নাতনির মতো একটা মেয়ের সাথে এ ধরনের বাজে একটা কাজ করেছে, এটা আসলে অ্যাকসেপ্টেবল নয়। এবং ওই মেয়েটার ইচ্ছাকৃত, আমি দেখেছি ভিডিওটা, যে মেয়ে বসে আছে এই লোকের জন্য, এই লোক যে এরকম একটা কাজ করেছে, কই এটা নিয়ে আমি তো আজ পর্যন্ত দেখি নাই জামাতের এনসিপির কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করতে, কেউ তো কোনো প্রতিবাদ করে নাই। এই যে অহরহ আমি দেখছি কত কিছু, তারা কত রকমের মানে নোংরা কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, কই জামাত শিবির তো এটা নিয়ে কোনো কথা বলছে না, উল্টো তারা আওয়ামী লীগ, বিএনপি, ওই অন্য অন্য দলের পিছনে লেগে থাকে, কিন্তু তাদের দলের লোকজন খারাপ কাজে লিপ্ত হলেও তারা এটাকে কোনোভাবে এটা সমাধানে যেতে চায় না।